দেখতে পাচ্ছ? তোমরা কি একটা স্ক্রিন দেখতে পাচ্ছ হাতের লেখা? জি স্যার, জি স্যার। এটার মধ্যে চ্যাপ্টার 5 ফুল আছে। চ্যাপ্টার 5 এর আছে যেটা আর কি ডেভেলপমেন্ট অফ ইউনিফর্ম ফ্লো। হ্যাঁ, এন্ড ইটস ফর্ম। সো ইউনিফর্ম ফ্লো ডেভেলপমেন্টটা আমি আগে বুঝাইছি তোমাদের। এগুলা আমাদের এগুলা দেখার দরকার নাই। যেমন ডেপথ, ওয়াটার এরিয়া, ভেলোসিটি, ডিসচার্জ আর কনস্ট্যান্ট এট এভরি সেকশন of the channel reach, এটাকে ইউনিফর্ম ফ্লো বলে। এনার্জি লাইন, ওয়াটার সারফেস লাইন এন্ড বটম লাইন ইজ প্যারালাল, এটা আমরা বলেছি। স্লোপস আর ইকুয়াল, এটা জানোই। আচ্ছা, এখন আমাদের যেটা এখানে আছে, হোয়াই ইউনিফর্ম ফ্লো কনসিডার্ড ইন প্র্যাকটিস। ইউনিফর্ম ফ্লোটা কেন আমরা বেশি প্র্যাকটিস করি? বিকজ আমরা অনেক সময় ফ্লো নন ইউনিফর্ম হয়, ইউনিফর্ম হলে এটাকে ইনিশিয়ালি আমরা ট্রিট করি, কারণ ন্যাচারাল স্ট্রিমস আর ইউনিফর্ম ফ্লো, স্টেডি ইউনিফর্ম। হ্যাঁ, অ্যান্ড ইট ইজ অলসো রেয়ার, মানে স্টেডি ইউনিফর্মটা এক্স্যাক্টলি রেয়ার, বাট আমরা এসিউম করি ইউনিফর্ম ফ্লো। কেননা আমরা ডেভিয়েট কিছু করলেও এটা সিম্পলিসিটি এবং এটার ইউজটা বেশি, রিলেটিভলি সিম্পল অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সলিউশন। আমরা নন ইউনিফর্ম ফ্লোকে যদি আমরা স্টেডি ইউনিফর্ম ধরে কাজ করি, যদি বেশি ইউনিফর্ম না হয়, তাহলে কিন্তু আমরা ওইটা দিয়ে কাজ করতে পারি ইউনিফর্ম ধরে। এটা প্র্যাকটিক্যালি নদী, নালা, খাল, বিল সবকিছুতেই ইউনিফর্ম ফ্লো ধরে। বুঝতে পারছো? তোমার ফোন দিছে, ওইটা তো আসে নাই ওখান থেকে। না, সেটা খুঁজে পাচ্ছে না। তুমি যেটা দিছো এটা আছে, ওখান থেকে কিছু আসে নাই। এই বলছে আমাকে। আচ্ছা, দেখবো না। ক্লাস নিচ্ছে, আমার ছেড়ে দাও। ফোন দিতেছে। ক্লাস। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছো? ক্লাসের বাইরে ছিলাম। এ দেখো, তোমাদের বইয়ের চ্যাপ্টার 5 বুঝতে পারছো? চ্যাপ্টার 5 কিন্তু এই তো 11:20। হ্যাঁ, এখন এস্টাবলিশমেন্ট অফ ইউনিফর্ম ফ্লো চ্যাপ্টার 5 এর বইটা দেখো। বইতে চ্যাপ্টার 5 এই ফিগারটা আছে, যে ফিগার তোমাদের আঁকিয়েছিলাম, মনে আছে? আমি তো না কাইলে এখানে দেখে নিও। এই যেটা ফিগার 5.1, চ্যাপ্টার 5-এ দেখো, এস্টাবলিশমেন্ট অফ ইউনিফর্ম ফ্লো। কখন কিভাবে আমরা বুঝবো যে ফ্লোটা ইউনিফর্ম ফ্লো, এন্ড হাউ উই ক্যান এস্টাবলিশ দিস ইউনিফর্ম ফ্লো ইন আওয়ার ল্যাবরেটরি, সে অথবা প্র্যাকটিসে আমরা গিয়ে বুঝবো। দেখো, পানি কিউচ দিচ্ছি, এই ফ্লোর দিয়ে যাচ্ছে সাব ক্রিটিক্যাল স্লোপ, দ্যাট মিনস এস জিরো ইজ লেস দেন ক্রিটিক্যাল স্লোপ। বুঝতে পারছো? যখন স্লোপ অফ দি চ্যানেল বটম ইজ লেস দেন ক্রিটিক্যাল স্লোপ, তখন এটাকে বলা হচ্ছে যে সাবক্রিটিক্যাল স্লোপ। সাবক্রিটিক্যাল স্লোপ মানে কি, ডেপটা বড় হবে, এই নর্মাল ডেপথ লাইনটা বড় হবে, আর ক্রিটিক্যাল ডেপটা ছোট হবে। এটা হলো ক্রিটিক্যাল ডেপথ। জানো তো, তুমি অলরেডি পড়েছো যে ক্রিটিক্যাল ডেপথ ইজ দি অনলি ওয়ান ডেপথ ফর পার্টিকুলার কিউ। পার্টিকুলার কিউর জন্য একটা ডেপথ হবে, সেটা হচ্ছে একটাই ডেপথ হবে। আর সাব ক্রিটিক্যাল ফ্লো অ্যান্ড সুপার ক্রিটিক্যাল দুইটা ডেপথ হয়, ডিপেন্ডিং অন দি স্লোপ। যেহেতু এটা সাব ক্রিটিক্যাল স্লোপ এক্সিস্ট করতেছে এখন এখানে, যেটাকে বলবো আমরা বেড স্লোপ ইজ লেস দেন ক্রিটিক্যাল স্লোপ। ক্রিটিক্যাল স্লোপটা কি, যে স্লোপে ক্রিটিক্যাল ফ্লো হয়, সেটা আমরা পরে বুঝবো, প্রবলেম করবো না। সেটার জন্য দেখো, প্রথমে আন্ডুলেশন হচ্ছে একটা, এটা হলো ভেরিড ফ্লো। এরপরে ইউনিফর্ম ফ্লো স্টেডি চলে যাচ্ছে, এই পোর্শনটা ইউনিফর্ম ফ্লো। বুঝতে পারছো? এরপরেরটা আবার ড্রপ হয়ে যাচ্ছে, কার্ভ হয়ে যাচ্ছে। এই যে মাঝখানে যে ইউনিফর্ম ফ্লো হচ্ছে, সেটাকে বলা হয় ইউনিফর্ম ফ্লো ডেভেলপড হয়ে গেছে। এর ডেপ, ভেলোসিটি সবকিছু বিভিন্ন সেকশনে সমান।
সিমিলারলি এই ফ্লোটা যদি ক্রিটিক্যাল স্লোপের মধ্যে হয় তাহলে এই ইউনিফর্ম ফ্লো হয়, বাট দেয়ার ইজ আন্ডুলেশন, হালকা আন্ডুলেশন হয়, বাট ইট ইজ অলসো প্যারালাল টু দি চ্যানেল বটম। এখানে ড্রাস্টিক্যালি কোনো চেঞ্জ নাই। এই যে এই পোর্শনটা, মাঝখানে পোর্শনটা, এটা ইউনিফর্ম ফ্লো। ক্রিটিক্যাল ফ্লো ইজ এ ইউনিফর্ম ফ্লো। অল ক্রিটিক্যাল ফ্লো আর ইউনিফর্ম ফ্লো, বুঝতে পারছো? বাট স্লোপ এর এনার্জিটা ইজ ভেরি মিনিমাম। তোমরা হয়তো পড়েছো এর মধ্যে। এই S0 = SC, এখানে বেড স্লোপটা ক্রিটিক্যাল স্লোপের সমান হবে, তখন ক্রিটিক্যাল ফ্লো ডেভেলপ করবে ফর এ পার্টিকুলার কিউ। ঠিক আছে? এখন এই জিনিসটা পরে আমরা যখন স্লোপ যদি আরো বেশি হয় নর্মাল স্লোপের থেকে, অথবা বেড স্লোপটা ক্রিটিক্যাল স্লোপের থেকে টিপার হয়, তাহলে এই চ্যানেলের পানিটা যে যে সেম কিউটা যাবে কম ডেপথে, হাই ভেলোসিটিতে, তখন এটা সুপার ক্রিটিক্যাল ফ্লো হয়। সুপার ক্রিটিক্যাল ফ্লো হয় এটা, বুঝতে পারছো? এই তিনটা ফিগার দেওয়া আছে 5.1, একটু দেখে নিও আর কি। ইটস ভেরি গুড ফিগার ফর আন্ডারস্ট্যান্ডিং ইউনিফর্ম ফ্লো। আচ্ছা, এরপর আমরা যাই হাউ উই ক্যান এক্সপ্রেস, আমরা দি ইউনিফর্ম ফ্লো এক্সপ্রেস তো আমরা আগেই পড়েছি, গত ক্লাসগুলোতে পড়েছি। তিনটা ইকুয়েশন দিয়ে বোঝানো যায়। এটা ইউনিফর্ম ফ্লো হবে। ইউনিফর্ম ফ্লোটা, এটা ইউনিফর্ম ফ্লো হবে। ইউনিফর্ম ফ্লো এটা ক্রিটিক্যাল ফ্লো না, জেনারেল এক্সপ্রেশন অফ ইউনিফর্ম ফ্লো। তোমাদের চ্যাপ্টার বইয়ের মধ্যে দেখবা যে আছে আর্টিকেল, চ্যাপ্টার 5-এ আর্টিকেল, প্রথমটা চ্যাপ্টার 5-এ তো আমরা বললাম যে ডেভেলপমেন্ট ইউনিফর্ম ফ্লো। এরপরে চ্যাপ্টার 5-এ তোমার, চ্যাপ্টার 5টা কেন পড়ছি, আমরা অলরেডি পড়ে ফেলছি, কিন্তু আমরা যেগুলি পড়ি নাই সেগুলো পড়ছি, বুঝতে পারছো? ফিগার 5.1-এ পেজ নাম্বার 90-তে উপরে ফিগারটা দেওয়া আছে, দেখে নিও। হ্যাঁ, ভেন্টেজের বইতে। এরপরে 5.3 যেটা আছে, 5.2টা কি আছে? 5.2টাতে 5.2 তো এস্টাবলিশমেন্ট ইউনিফর্ম পড়ে ফেললাম। না, 91 পেজে পেজ নাম্বার 91 পেজে কিন্তু এই কোশ্চনটা আছে, হাউ টু ডেভেলপ দিস ইকুয়েশন। এটা দেখো, ফিগার ইকুয়েশন নাম্বার 5.1, 5.1 দেখতে পাচ্ছ? 5.1 চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5, 5 ইকুয়েশন, ইকুয়েশন 5.1, 5.1, বুঝতে পারছো? এটা এটা তোমার এখানে ভেলোসিটি অফ ইউনিফর্ম ফ্লো ভি ক্যান বি এক্সপ্রেস এজ এ ফাংশন অফ আর এন্ড এস। এখানে সিটা কিন্তু চেজিক সি না, এখানে কোফিসিয়েন্ট একটা। হ্যাঁ, দ্যাট মিনস আর টু দি পাওয়ার এক্স, এস টু দি পাওয়ার এস। আমরা আগেই বলেছি যে চেজি ইকুয়েশনটা কিন্তু এরকম, x = ½ আর এস, y = কত হবে? চেজি ইকুয়েশনের মধ্যে ½ আর মেন ইকুয়েশনে = 2/3
এস ইজ ইকুয়াল টু হাফ, এটা কিন্তু চেঞ্জ ইকুয়েশন না, এটা কিন্তু চেঞ্জ, ইটস এ জেনারেল এক্সপ্রেশন ফর এক্সপ্রেসিং ভেলোসিটি অফ ইউনিফর্ম ফ্লো। এটা ইউনিফর্ম ফ্লো হবে, এটা ক্রিটিক্যাল ফ্লো লেখা আছে এখানে, আমি কেটে দিছি ইউনিফর্ম ফ্লো। হ্যাঁ, এখানে ইউনিফর্ম ফ্লো হবে। ইউনিফর্ম ফ্লো, ইউনিফর্ম ফ্লো, ঠিক আছে, ইউনিফর্ম ফ্লো ফ্লো। তো চ্যাপ্টার 5-এ কিন্তু আমরা মুভ করতেছি, আমরা কিছু জিনিস পড়ছি যেগুলো আমরা পড়ি নাই, বাট ভেরি ইজি, কারণ আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি আগেই অনেক কিছু, বুঝতে পারলা? চ্যাপ্টার 5 পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে কিছু জিনিস আমার বাদ পড়ে গেছিল, ওই ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াবো, ঠিক আছে? যেহেতু এটা দীপা 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 ফারজানা ম্যাডাম পড়াইছে নাকি এটা চ্যাপ্টার 5? এখনো আসে নাই না? আমি কিন্তু, ও পড়াবে না, আমি পড়াচ্ছি। আমাকে, আমাদের শুনতে পাচ্ছ? কেউ একটু কথা বলো। হ্যালো, স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আমাকে ফলো করতে তো নাকি? ফলো না করলে তো ফিউটাইল এক্সারসাইজ। আমি এখানে বলবো, তোমরা শুনতেছো না আর বুঝতেছো না, এটা কিন্তু ভালো না। একটা ক্লাস তো এটা, তোমরা কিন্তু ইন্টারাক্ট করবা, স্যার এটা বুঝতেছি না, ওইটা বুঝতেছি না, স্যার ঠিক, আমি কি ফাস্টার যাচ্ছি নাকি স্লো যাচ্ছি, আমি কিন্তু স্ক্রিন দেখিয়ে পড়াচ্ছি। যে জিনিসটা তোমাদের বইতে আছে, আমার হাতের লেখা ছিল, এগুলি আমি তো নিয়ে আসছি আর কি, যেহেতু লিখতে হবে না, অলরেডি লেখা আছে। উই মে গিভ ইউ দিস হ্যান্ড আউট, হ্যান্ড আউট গুলো পেয়ে যাবা ইনশাল্লাহ। আমি আজকেই হয়তো দিয়ে দিব, আজকে ক্লাস দিতে পারছি না, তো আমাকে বলবা আর কি, যে স্যার বুঝতে পারছি না এটা, বাট ইট ইজ ভেরি ইজি। আমি কিন্তু এগুলো পড়ে ফেলছি, ইকুয়েশনটা ডেভেলপ করবো এখন আমরা। ইকুয়েশনটা কিন্তু চেজ ইকুয়েশনটা থিওরিটিক্যালি ডেভেলপ করা যায়, এটা আর্টিকেল 5 এবং 5.4-এ চেজ ইকুয়েশনটা কিভাবে ডেভেলপ করা হয়েছে সেগুলি বলা আছে, তো এই জন্য আমি এটা পড়াচ্ছি, ঠিক আছে? দেখো এখানে, এখানে তোমার এক্স ওয়াই হচ্ছে এক্সপোনেন্ট, সি হচ্ছে কোফিশিয়েন্ট, ডিপেন্ডস অন, coefficient depends on what? Only depends on shape and geometry of the channel. বুঝতে পারছো? এটা চ্যাপ্টার 5.1 ইকুয়েশনটা এখানে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখন ধরো তোমার এই ফ্যাক্টর গুলো ডিপেন্ড করে, সি এবং এক্স আর ওয়াই ডিপেন্ড করে হাইড্রোলিক রেডিয়াস, এই চ্যানেল রাফনেস, ভিসকোসিটি ইত্যাদির উপর। এগুলো তোমাদের দরকার নাই, ভেরিয়াস ফ্যাক্টরস আছে, হাইড্রোলিক ফ্যাক্টরস এগুলো। তো সো আমরা এখন যাই যে ডেরিভেশন অফ চেজিস ফর্মুলা। আমরা তো চেজিস ফর্মুলা অলরেডি জানি, তা জানি না, মিন ভেলোসিটি ইজ ইকুয়াল টু সি স্কোয়ার রুট অফ আর এস, অথবা আর টু দি পাওয়ার হাফ এস টু দি পাওয়ার হাফ। সি হচ্ছে এখানে চেজি রাফনেস ফ্যাক্টর, ঠিক আছে? এটা আমরা পড়েছিলাম না, মনে আছে? চ্যাপ্টার 5-এ তোমার আর্টিকেল 5.4 পেজ নাম্বার 93-তে এটা ডিরাইভেশন একটু আছে, তাই ডিরাইভেশনটা বইতে পড়লে বোঝা যায় না, আমার এখানে পরিষ্কার করে আছে, একটু তুমি দেখলে বুঝতে পারবা। বুঝতে পারছো? যেমন প্রথমেই বলা আছে যে চেজি ইকুয়েশনটা লিখলাম এখানে আমি, চেজি ইকুয়েশন ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু সি হচ্ছে সি স্কোয়ার রুট অফ আর এস। স্কোয়ার রুট বলতে এক্স এর ভ্যালু কত এখানে, জেনারেল এক্সপ্রেশন যদি ধরি আমরা, এক্স ইকুয়াল টু হাফ, এস ইজ ওয়াই ইজ ইকুয়াল টু হাফ, যে উপরে যে আমরা দেখাইছিলাম জেনারেল এক্সপ্রেশন, এই যে এটা, ঠিক আছে? এটা কিন্তু জেনারেল এক্সপ্রেশন, বাট আফটার ইভালুয়েশন এক্স ইকুয়াল টু কত, পাওয়ারটা কত হয়, এক্স আর কত হয়, ওয়াই কত হয়, সেগুলো আমরা এখানে বের করব।
হ্যাঁ, দেখবা। আর সি এর ভ্যালুটা কত আছে, থিওরিটিক্যালি কত আসে, সেটা আমরা দেখব, মানে কোত্থেকে আসবে এটা। বুঝতে পারছো? সি হচ্ছে রাফনেস ফ্যাক্টর, আর হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, এস হচ্ছে স্লোপ। এখন প্রথমে একটা অ্যাজাম্পশন আছে যে ফোর্স রেজিস্টিং দি ফ্লো। আমরা তো জানি একটা পানি দিলে পরে এটা গ্রেভিটির সাথে রেজিস্ট্যান্স হয়ে এটা মুভ করে। বুঝতে পারলা? রেজিস্ট্যান্স যদি কম হয় আর গ্রেভিটি যদি বেশি হয়, তাহলে মুভ করবে না। আর যদি গ্রেভিটি রেজিস্ট্যান্স বেশি হয়ে যায়, গ্রেভিটি কম হয়, গ্রেভিটেশনাল ফোর্সটা, তাহলে কিন্তু পানি স্থির হয়ে থাকবে, উল্টা দিকে যাবে দরকার এটা। হ্যাঁ, সেই জন্য আর কি আমরা এটাকে বলা হচ্ছে যে রেজিস্টিং ফ্লোটা মানে কি, যে ফ্লোসটা ফ্রিকশনে রেজিস্ট্যান্স করবে, এটা আমরা দেখার পরে। ফ্লো পার ইউনিট এরিয়া অফ রেজিস্টিং ফোর্স অ্যালং দি বেড ইজ প্রপোর্শনাল টু দি স্কোয়ার অফ ভেলোসিটি। এটা কিন্তু অ্যাজাম্পশন। এই প্রথম অ্যাজাম্পশনটা কিন্তু এটা বইতে দেখবা যায়। এটা যদি অ্যাজাম্পশন করি তাহলে আমাদের মিলে যায়, কারণ এগুলি আগে সায়েন্টিস্টরা করছে কি, তারা ইকুয়েশন বের করে ক্যালিব্রেট করার পরে ফর্মুলা বের করছে। ফর্মুলার থিওরিটিক্যাল একটা বেসিস দেওয়ার চেষ্টা করেছে। এখানে থিওরিটিক্যাল একটা বেসিস দিচ্ছে এখানে। বুঝছো? এটা ফোর্স ইজ প্রপোর্শনাল টু দি ভেলোসিটি স্কোয়ার। তো ভেলোসিটি স্কোয়ার ফোর্স প্রপোর্শনাল তো হবেই, নিউটন সেকেন্ড ল থেকে আসে এটা। বুঝতে পারছো? অলরেডি। এখন এখন এই যে এখানটায় যেটা আমি এখন সারফেস এরিয়া অফ কন্টাক্ট কোনটা অফ দি স্ট্রিম বেড, পিএল মানে পেরিমিটার, এটার পেরিমিটার, ডেল হচ্ছে লেংথ। আমি একটু ফিগারটা গেলে বুঝতে পারবে। এই যে এই ফিগারটা দেখতে পাচ্ছ, ফিগারটা, ফিগারে দেখো এই ফোর্স আছে, আর এই একটা, এই ডব্লিউটা কি, দি ওয়েট অফ দি হোল বডি, বডি ওয়াটার। ওয়াটারের মাসটা কত হবে, মাস মানে ভলিউমটা ইন্টু এরিয়া। হ্যাঁ, ভলিউম ইন্টু ক্রস সেকশনাল এরিয়া ইন্টু লেংথ, এটা ভলিউম হবে, তাই তো? দেখো, এটা ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে তোমার এভারেজ এরিয়া হচ্ছে এ, ঠিক আছে? আর এটা হলো পি। তো এ আর যদি এল দিয়ে গুণ দেই, তাহলে কি হবে বলো, বলতে পারবা? ভলিউমটা ভলিউম। বের, ভলিউম। যদি গামা দিয়ে গুণ দিই, তাহলে এটা হয়ে যাবে ওয়েট। গামা বলতে কি বোঝায়? ইউনিট ওয়েট, মানে নিউটন পার মিটার কিউব হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার, রোজি। হ্যাঁ, রোজিটা হচ্ছে 1000 × G, 9.81 নিউটন পার মিটার কিউব হিসাবে, এটা হিসাবে এক্সপ্রেস করা যায়। গামাটা হচ্ছে এটা ওয়েট সরি নিউটন, নিউটন। ডেন্সিটিটা হচ্ছে তখন তো নিউটন পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। হ্যাঁ, এটা হবে। আর এটা হলো গামাটা হচ্ছে তোমার একটা ফোর্স হুইচ ইজ এক্সপ্রেসড বাই রো জি। রো হচ্ছে ইউনিট ওয়েট অফ ডেন্সিটি অফ ওয়াটার ইন্টু জি। সো 1000 × 9.81 হচ্ছে আমাদের এটার গামার ভ্যালু ইন টার্মস অফ নিউটন। বুঝতে পারছো? এরিয়া হচ্ছে ক্রস সেকশন এরিয়া, এই ডব্লিউ এলটা হচ্ছে ওয়েট অফ দি হোল বডি। কোন বডিটা? এই যেটুক বডি। আমার কারসার দেখছো মুভ করতেছে যে, এখান থেকে এই এরিয়াটার জন্য যে এই ক্রস সেকশন দিয়ে গুণ দিলে এই লেংথে যতটুকু ভলিউম অফ ওয়াটার হবে তার ওয়েটটা। আর এই ওয়েটটার পানিটা কিন্তু এখানে স্লোপের কারণে এখানে গ্রেভিটেশনাল একটা ত্রাস দিচ্ছে যাওয়ার জন্য। এটার কম্পোনেন্টটা হচ্ছে এটা নিচের দিকে ত্রাস দিচ্ছে, তো যেহেতু স্লোপ আছে, এটা একটা কম্পোনেন্ট এদিকে যাবে অ্যালং দি ফ্লো, আর একটা কম্পোনেন্ট এদিকে যাবে। সো ডব্লিউ সাইন থিটা হচ্ছে এটার এই অ্যালং দি ডিরেকশন অফ দি ফ্লো, আর পারপেন্ডিকুলার টু দ্যাট ওয়ান হচ্ছে ডব্লিউ কস থিটা। ঠিক আছে? এখন আমাদের কাজটা কি? এই যে ফোর্সটা হচ্ছে ড্রাইভিং ফোর্সটা, ডব্লিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু রেজিস্টেড বাই দি রেজিস্টেড বাই দি ফ্রিকশনাল রেজিস্ট্যান্স এখানে অ্যালং দি
সারফেস, কোন সারফেসে? পিএল সারফেস, পি বলতে পেরিমিটার, এই পেরিমিটার ইনটু লেংথ, এই সারফেসটা বড় সাবজেক্ট, একটা সারফেসের মধ্যে সে রেজিস্ট করবে, তাই তো? তো আমরা যদি কে ভি স্কোয়ার বলি, টোটাল পার ইউনিট এরিয়া, কত এরিয়া? টোটাল এরিয়া, টোটাল রেজিস্টিভ ফোর্স হচ্ছে পিএল দিয়ে গুণ দিবা। পিএল মানে কি? সারফেস এরিয়াটা। বুঝতে পারলো? আমরা আগে বলেছিলাম কি, যে এজাম্পশনটা হচ্ছে উপরে দি ফোর্স রেজিস্টিং দি ফ্লো, মানে ফোর্স রেজিস্টিং দি ফ্লো, যে ফোর্সটা রেজিস্ট করছে এই গ্রেভিটেশনাল ফোর্সকে পার ইউনিট এরিয়াতে, হুইচ ইজ প্রপোর্শনাল টু দি স্কোয়ার অফ দি ভেলোসিটি। বুঝতে পারলা? এখন আমরা রেজিস্টিভ এরিয়াটা কত পার ইউনিট এরিয়া বলছে পিএল, পি ওয়েটেড পেরিয়া, এল হচ্ছে লেন্থ, টোটাল রেজিস্টিভ ফোর্স হচ্ছে কে পিএল ভি স্কোয়ার। হলো, এটা হলো ও এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমাদের গ্রেভিটেশনাল ফোর্স, যেটা ড্রাইভ করতেছে, গ্রেভিটি ফোর্স। গ্রেভিটি ফোর্সটা কি? ডব্লিউ সাইন থিটা। ডব্লিউ সাইন থিটা হচ্ছে কি? ডব্লিউটা হচ্ছে গামা এল, এ হচ্ছে ক্রস ইন্টু এল, ভলিউম অফ ওয়াটার, ওয়েটের, হ্যাঁ ওয়েট, আর গামা যেগুলো ওয়েট হবে। আর এটা সাইন থিটাকে আমরা কি বলবো? সাইন থিটা ইজ নাথিং বাট, ওয়েন থিটা ইজ স্মল, ইট ইজ স্লোপ অফ দি চ্যানেল। স্মল আর যদি হয়, সাইন থিটা ইজ এ নাথিং বাট ইজ সেম এজ স্লোপ। হাইপোটেনিয়াস এবং বেসটা এক হয়ে যায় মোরলেস, এই জন্য এটা স্লোপটাই আমরা ইয়ে করি। বুঝতে পারছো এখানে? ওয়ান এন্ড জি টু, স্যার। এই টু ওয়ান এন্ড টু যদি ইকুয়েট করি, তাহলে আমরা ভেলোসিটির ম্যাগনিটিউডটা পাবো। দিস ইজ আন্ডার সার্টেন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ইকুইলিব্রিয়াম কন্ডিশন আনো কেন? যাতে একটা ফোর্স ড্রাইভ করে একটা ভেলোসিটি, কত ভেলোসিটিতে এইটা গ্রেভিটেশনাল ফোর্স এক্সিস্ট করতেছে, এই জন্য ইকুয়েট করতে হচ্ছে। ইকুয়েট করার পরে এটা যদি ভেলোসিটিটা কত হবে সেটা আমরা বের করবো, এভারেজ ভেলোসিটিটা। ফর্মুলাটা কি? এই দেখো, লিখতেছো? লিখতেছো কিন্তু নাকি না? একটু জি লেখো, স্যার। জি স্যার। একটু খেয়াল করে লেখো। লেখো, লেখলে তো তোমার খাতা ভরে ফেললে আমাকে দেখাবা, স্যার আমি আপনার আপনার অনলাইন ক্লাস তো একটা এমন একটা জিনিস, তোমরা বুঝতেছো কিনা উই ডোন্ট নো, আই ডোন্ট নো, বাট if you write it down, if you don't understand, please let me know and let me see, show in the class. হ্যাঁ, ইন দ্য ক্লাসে আমার দেখাবা, স্যার এটা বুঝি না, এটা তখন ক্লিয়ার হয়ে যাবে। বাট ইট ইস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। যেভাবে আমি ফিগার এঁকে দেখাচ্ছি, এগুলি তোমাদের বোঝার কোনো ব্যাপার না, ইটস মেকানিক্স। তো আলটিমেটলি দেখা গেছে যে এরকম একটা এক্সপ্রেশন আসে, দেখো উপর থেকে, এইটার পরের থেকে, এই তিনের থেকে আমরা যদি নিচে যাই, আমি ক্লাসে যেভাবে লেখি এইভাবে লেখা আছে, কিন্তু এটা বোর্ডের মধ্যে দেখো, বোর্ডের মধ্যে আমি এইটাই লিখতাম, যেহেতু এটা ক্লাস নোট একটা, তোমরা এটা থেকে দেখে দেখে লিখবা। বাট এখন তোমাদের বইয়েতেও আছে, দেখবে ফিগার 5.2 ফিগারটা আছে। তো আলটিমেটলি দেখা গেছে আমাদের এই যে এই ভি স্কোয়ার কে স্কোয়ার রুট করে দিলে, এখানে আমরা আলাদা করে স্কোয়ার রুট অফ গামা বাই কে কে একটা নিলাম, আর স্কোয়ার রুট অফ আর এস কে একটা নিলাম। তো গামা বাই কে হচ্ছে কত? গামা কত? গামা হচ্ছে আমাদের রো জি, আর কে হচ্ছে কি? কে কে একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, এই দুইটা মিলে স্কোয়ার রুট করলে সি হয়। হ্যাঁ, আর কনস্ট্যান্টটা কি? Constant of proportionality. K এর ভ্যালুটা is a constant of proportionality. The surface contact of the flow is the stream bed is equal to the product of the weighted perimeter and length of the channel or PL. এগুলি বুঝাইছি আমি, বইতে কিন্তু লেখা আছে, কিন্তু লেখা থাকলেও কিন্তু এরকম ভাবে তোমার হাত করে লেখা নেই সেপারেটলি। তো এখানে যে সিটা এখানে পেলাম, আগের সিটা কিন্তু আরেক জিনিস, এটা হলো চেজি সি। চেজি বলছে আমি চেজি নাম আমার, আমার আগে সি আছে, সো আই হ্যাভ ডেভেলপ দিস ইকুয়েশন, ইউ হ্যাভ টু পুট মাই নেম বিফোর দি কনস্ট্যান্ট সি।
এটাকে রাফনেস ভ্যালু বলা হয়, চেজিস রাফনেস ভ্যালু অথবা চেজিস সি বলা হয়। চেজিস সি যখন তুমি বলবা তখন কিন্তু চেজি ইকুয়েশন ইউজ করবা, ঠিক আছে? আর আরটা হচ্ছে তো আমরা জানি এ বাই পি হাইড্রোলিক রেডিয়াস এরিয়া ডিভাইডেড বাই ওয়েটেড এরিয়া ডিভাইডেড বাই ওয়েটেড পেরিমিটার। এই যে ওয়েটেড এরিয়া, এখানে ওয়েটেড এরিয়া পানি পোর্শনটুক আর ওয়েটেড পেরিমিটার যতটুকু পরিমাণ পানি দিয়ে বেড সারফেসটা ব্যাংক সারফেসটা ভরে আছে সেটা। বুঝতে পারলা? এই হচ্ছে চেজিস ফর্মুলা ডিরাইভেশন, নাথিং এলস। বুঝতে পারছো? এই তোমাদের পেজ নাম্বার 893-তে এটা করে দেওয়া আছে, এই লেকচার নোট আছে, তোমরা এই লেকচার নোট থেকে অথবা ক্লাস থেকে তুলে নাও। তো আমরা পরে যাই, ফর্মুলাটা আমরা ম্যানেজ ফর্মুলা তো জানি, অলরেডি উই স্টাডিড, তাই না? ম্যানেজ ফর্মুলা নাথিং বাট দিস 1/n। এই ফাই দিছে কেন জানো? ফাই হচ্ছে 1 ফর এসআই ইউনিট, আর 1.48 1.486 হচ্ছে ফর এফপিএস ইউনিট। whenever r is equal to feet আর ভেলোসিটি যখন ফিট পার সেকেন্ডে তুমি নিবা, তখন কিন্তু ইকুয়েশন এখানে 1.486 হবে। এটা আমি বলি না এই কারণে, উই ডোন্ট ইউজ দিস ইকুয়েশন অ্যাকচুয়ালি ইন এফপিএস ইউনিটে, আমি অন্তত পড়াই না, যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড হয়ে গেছে এখন এসআই ইউনিট আর এমকেএস ইউনিট যেটি বলো। এফপিএস ইউনিট হলো ব্রিটিশ সিস্টেম, ফুট পাউন্ড সেকেন্ড, সেটার মধ্যে আমরা যাচ্ছি না। বাট এই বইতে কিন্তু এফপিএস সিস্টেমটা যদি প্রবলেম করে দেওয়া আছে, দেখবা তখন তুমি যখন এফপিএস সিস্টেম হবে তখন কিন্তু এখানে ফাইয়ের ভ্যালুটা মানে উপরে 1/n না হয়ে 1.486 ধরতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। আর ভেলোসিটিটা তখন কি আসে, কিসে আসবে বলো দেখি? আর 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 ধরো ফুট, এবং স্লোপ তো ইউনিটলেস, ফিট বাই ফিট, আর এখানে ভেলোসিটিটা আসবে ফিট পার সেকেন্ড। অনেক চেঞ্জ, শুধু এখানে ফাইয়ের ভ্যালুটা 1.486টা আনবা, আর আর এর ভ্যালুটা ফিটে ধরবা, এস এর ভ্যালু ফিট বাই ফিটে ধরবা, আর ভেলোসিটিটা আসবে তোমার এখানে ফিট পার সেকেন্ড। আদারওয়াইজ কিসে আসবে? মিটার পার সেকেন্ড, মিটার, আর এখানে 1 হবে ফাই। ঠিক আছে? আর আর কে আমরা যদি ওয়াইড রেক্ট্যাঙ্গুলার চ্যানেল ধরি, আর ইজ ইকুয়াল টু ওয়াই হবে, ওয়াই আমরা কনসিডার করতে পারি। ইফ আই সে দি চ্যানেল ইজ ওয়াইডার রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, তখন তুমি এখানে আর এর বদলে ওয়াই ধরতে পারো, ধরে কাজ করতে পারো। বুঝতে পারছো? এন 1/n ওয়াই টু দি পাওয়ার 2/3, এবং এস টু দি পাওয়ার হাফ হবে তখন। আর যদি অন্য কোনো নেরো চ্যানেল হলে ধরবো না। ঠিক আছে? এখানে মেনিংস এনটা হচ্ছে মেনিংস রাফনেস কোফিশিয়েন্ট। আমি কিন্তু এগুলি বলেছি, ভ্যালু কত হবে না হবে বলেছি না আগে। ওই চ্যাপ্টার 5-এ গিয়ে ভ্যালুগুলো দেখবা, 5 টেবল 5-6-এ। হ্যাঁ, এই দেখো। তো এখানে আমাদের এক্সট্রা কি, আমাদের জেনারেল এক্সপ্রেশন এক্সট্রা হলো 2/3, আর এখানে ওয়াইটা হচ্ছে হাফ। এটা এক্সপ্রেশন প্রথমে আমি দেখাইছিলাম। আর সিটা হচ্ছে 1/n। সি মানে কি? যেটা আমাদের কোফিশিয়েন্ট অফ দিস ভ্যালু, কোফিশিয়েন্টটা কনস্ট্যান্ট অফ কোফিশিয়েন্ট জেনারেল এক্সপ্রেশনের। সো এটা ভার্সেস ভেলোসিটি যদি প্লট করো তাহলে এরকম লিনিয়ার আসবে। বুঝছো? এই যেটাই বোঝানো হচ্ছে, ডিফারেন্ট এন এ ডিফারেন্ট লাইন হবে, এটা আমরা বুঝাতে চাচ্ছি। The n will be varying, slope of the n, এর স্লোপটা x equal to yx, y equal to mx নাকি এই স্লোপটা, 1/n টা। So, এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের এক্স স্ট্রেট লাইন ইকুয়েশন হবে। বুঝতে পারছো? এটা বোঝানো হলো আর কি, যে দিস গ্রুপ উইল বি ইনক্রিজ উইথ ইনক্রিজ অফ ভেলোসিটি, বাট ইট উইল ভেরি উইথ দ্য ডিফারেন্ট এন, রাফনেস এর ভেরির সাথে ভেরি করবে। তো রেজিস্ট্যান্স ফর্মুলা আমরা যদি বলি, রেজিস্ট্যান্স ফর্মুলা কিন্তু আমাদের ইউনিফর্ম ফর্মুলাকে অনেক সময় হায়ার হাইড্রোলিক্সে এটাকে বলা হয়
রেজিস্ট্যান্স ফর্মুলা বলা অনেক সময়। হায়ার হাইড্রোলিক্স যখন পড়বা, রিভার হাইড্রোলিক্স, অ্যাডভান্স যখন পড়বা, ওপেন চ্যানেল হাইড্রোলিক্স থেকে রিভার যাবা, তখন কিন্তু রেজিস্ট্যান্স ফর্মুলা আছে, বলা হয় এটাকে আমরা রেজিস্ট্যান্স ফর্মুলা হিসাবে, ইউনিফর্ম ফ্লো হিসাবে জানি। অনেক সময় অন্য কোনো রেজিস্ট্যান্স ফর্মুলা আছে যেটার মধ্যে আরো কমপ্লিকেশন আছে, এইগুলোর মধ্যে কোনো কমপ্লিকেশন নাই, ভেরি ইজি ফর স্টেডি ইউনিফর্ম কেস। স্টেডি ইউনিফর্ম না করলেও যদি অল্প কোয়াজি স্টেডি কেসেও আমরা ইউনিফর্ম কেসে আমরা এটা ইউজ করি। ঠিক আছে? সো এটার মধ্যে সি আর এন এর মধ্যে রিলেশনশিপ কি এটা আমি বুঝিয়েছি ক্লাসের মধ্যে, মনে আছে? সি ইজ 1/n r টু দি পাওয়ার 1/6, এবং আবার ডার্সি ইকুয়েশন আছে, সেটার সাথে আমার সম্পর্ক করলে একটু 3 এবং 4 দিয়ে আমরা বুঝালাম। এবং ডার্সি জানো তো কি, ডি কে আর 4r দিয়ে রিপ্লেস করবা, যেহেতু আর ইজ ইকুয়াল টু হাইড্রোলিক রেডিয়াস ওপেন চ্যানেল ফ্লোর জন্য, আর ডি হচ্ছে ডায়ামিটার পাইপ ফ্লোর জন্য। সো এটাকে যদি আমরা কনভার্ট করে নেই, আর এইচ এফ বাই এল, এল কে এস ধরি, স্লোপ ধরি, এনার্জি স্লোপ ধরি, দেখো এইচ এফ এল, তখন আমাদের এই ইকুয়েশনটা এরকম ভাবে চেঞ্জ হয়ে সি এ, সির বদলে যদি আমরা ভেলোসিটির বদলে সি চেজি ইকুয়েশন বসাই, তাহলে আসে। বুঝতে পারছো? সি ইকুয়াল টু, সি মানে কি বলো দেখি, চেজি সি, রাফনেস ভ্যালু, চেজি ইকুয়েশন, তাই না? রেসপন্ড করো একটু প্লিজ, বুঝতে? জি স্যার। আর সির সাথে স্কোয়ার রুট অফ 8gf আসলো কিভাবে, আমরা যদি ডার্সি উইসবাজ ইকুয়েশন ইউজ করি। ডার্সি উইসবাজ ইকুয়েশনটা কোথায় আমরা পেয়েছি? ফ্লুইড মেকানিক্সে যখন পাইপ ফ্লো অ্যানালাইসিস করি আমরা, মোডি ডায়াগ্রাম দিয়ে এফ পাওয়া যায়। এফ এর ফ্রিকশন ফ্যাক্টর 0.012, 0.0012, 0.05, এরকম মনে আছে ডায়াগ্রাম? মনে থাকার কথা না রে বাবা। এই যে এরকম একটা ডায়াগ্রাম, লেমিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, ট্রানজিশন, মনে আছে? যেহেতু আমি ক্লাসে পড়াতাম এইভাবে এইভাবে লেখা আছে। বডি ডায়াগ্রামটা তো না বুঝলে এরকম লেমিনার, মনে আছে? আর এখানে আমরা ডি এফ, এফটা হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর, বডি ডায়াগ্রাম থেকে পাওয়া যায় এফ ভ্যালুটা, মোডি সাহেব সে বের করে রাখছে। এবং এখানে কে বাই আর হচ্ছে রিলেটিভ রাফনেস। তো কে হচ্ছে রাফনেস হাইট, আর হচ্ছে তোমার হাইড্রোলিক রেডিয়াস, ডাইমেনশনলেস করার জন্য এরকম একটা ভ্যালু আছে। লেমিনার টার্বুলেন্স, সো আমাদের যেহেতু টার্বুলেন্ট নেচার, আমরা উইল ডিল উইথ দিস পার্টিকুলার এরিয়াতে, আমরা কিন্তু অন্য যাবো না। লেমিনার বলতে কিছু নাই, আমি তোমাদের আগে বলেছিলাম না, লেমিনার বলতে এখানে যে যাবা, যায় কাজ করবা, এটা আমাদের ওপেন চ্যানেলে নাই। মোর ভেরি ভেরি, পানি যেখানে আছে সেখানে লেমিনার না, পানি যেখানে টার্বুলেন্ট অ্যান্ড গ্রেভিটেশনাল ডোমিনেটেড। বুঝতে পারছো? ফ্রড নাম্বার ইজ দি ক্রাইটেরিয়া। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা দেখবো যে সি, এবং আমি তোমাদের বলি যে এক্সপ্রেস দি ফ্রিকশন ফ্যাক্টর ইন টার্মস অফ জেজিসি, তখন অথবা বেনিক্স এন, রাফনেস এন। তো 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 এই একটা রিলেশন ক্যালকুলেট করতে পারবা, বের করতে পারবো না? ফ্রিকশন এইভাবে করবা, এক্সপ্রেস ডার্সির ইকুয়েশন তো আমাদের এফ এল বাই ডি, এল হচ্ছে কি লেংথ অফ দি পাইপ, ডি হচ্ছে ডায়ামিটার অফ দি পাইপ। এখন ওপেন চ্যানেল ফ্লোর জন্য ডি তোমার 4r হচ্ছে, আর এখানে এল হচ্ছে লেংথ অফ দি চ্যানেল আমাদের এখানে আছে। আর ভি স্কোয়ার বাই 2 যদি আমাদের এভারেজ ভেলোসিটি ধরি ধরি, ভি, আমার ক্যাপিটাল ভি ধরি আর কি, ক্যাপিটাল ভি মানে কি মিন ভেলোসিটি, খেয়াল থাকবে। আর ছোট ভি মানে কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, মানে প্রত্যেকটা আহ, প্রত্যেক পয়েন্টে এক লাইন। এটা তোমাদের চ্যাপ্টার 2-তে 1-এ পড়াবে ম্যাডাম, অলরেডি পড়াইছেন। ঠিক আছে? তো সিটা আমরা বের করলাম এখান থেকে, and it differs the c is equal to f না, স্কোয়ার রুট অফ 8g/f হচ্ছে c। আবার অন্যভাবে যদি বলি, তাহলে f থেকে আমরা বের করতে পারি c কত। হ্যাঁ, c can be calculated using the
স্ট্যান্টন ডায়াগ্রাম, স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম বুঝছি, ডায়াগ্রাম এরকম আছে, মনি ডায়াগ্রামের সাথে রিলেট করে। স্ট্যান্টন ডায়াগ্রামটা তুমি দেখো কোথায়, ইন্টারনেটে দেখো, মনি ডায়াগ্রামের মতো একটা ডায়াগ্রাম। যেহেতু এফ আর সি এর সাথে রিলেশনশিপ এটা, তাহলে 8G স্কোয়ার করে একটা সির সাথে স্কোয়ার করে একটা এটাকে চেঞ্জ করছে, এটাকে স্ট্যান্টন ডায়াগ্রাম। তোমাদের দরকার লাগবে না, মনি ডায়াগ্রাম দেখলে হবে। মনি ডায়াগ্রামে 4F আছে, দেখবা স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম দিয়া বের করা যায় এটা কত ভ্যালু অফ এফ আছে। তো বেসিক্যালি ইন ওপেন চেনের ফ্লো উই ডোন্ট ইউজ এ ফ্রিকশন ফ্যাক্টর। ফ্রিকোয়েন্টলি ইউজ কি হয় এই তিনটা ইকুয়েশনের মধ্যে, আমি আগেই বলেছি যে তোমার মডি ডায়াগ্রামটা, সরি, ইকুয়েশনটা বেশি হয়, এই বেনিস ইকুয়েশনটা। বেনিস ইকুয়েশনটা দেখছো 1/n r to the s to the power, চেঞ্জই হয়। ব্রিটিশটা এটা ইউজ করে, আইরিশটা, ব্রিটিশটা, আর এখানে ইঞ্জিনিয়াররা এটা ইউজ করে। আর আমরা তো সবই ইউজ করি এখন যেটা পাই, বুঝতে পারছো? ঠিক আছে। তো এটার মধ্যে আর কিছু নাই, আর একটা জিনিস আছে যেটা হলো তোমার ফ্যাক্টর এফেক্টিং রিমেইনিং রাফনেস। এই যে এটা এটা বইয়ের মধ্যে আছে লিস্টিং ABCD করে, যেমন সারফেস রাফনেস যদি চেঞ্জ হয় তাহলে এন এর ভ্যালু চেঞ্জ হবে, বাড়বে। রাফনেস, গ্রেন রাফনেস, যদি গ্রেন সাইজ যদি কম থাকে রাফনেস কমবে, গ্রেন সাইজ যদি বেশি থাকে রাফনেস বেশি থাকবে, এইভাবে। যদি তোমার আরো কয়েকটা পয়েন্ট আছে দেখবা, চ্যানেল ইরেগুলার সেকশন যদি থাকে তাহলে রাফনেস বেড়ে যাবে, এভারেজ রাফনেস বেড়ে যাবে, এন ভ্যালু বেড়ে যাবে। রাফনেস হচ্ছে তো এন ভ্যালু। এই ফ্যাক্টর গুলো আমি ছবি ছবি এঁকে টেকে বুঝাইছি, এই কিন্তু বইতে ছবি নাই, এটা ছবি টবি আছে দেখবা, ঠিক আছে? ছবি টবি এঁকে বুঝাবা যদি চাই আমি। আর ভেজিটেশন কভার গুলো ভেজিটেশনের জন্য রাফনেস ভেরি করে, যেখানে গাছপালা আছে, বুশ ঝুপঝাড় আছে পানির মধ্যে, সেখানে রাফনেস বেশি হবে না, পানি বাধা পাবে তো। এখানে যেমন N2 একরকম হবে, এখানে বেডের মধ্যে N1 আরেক রকম হবে, দুই রকমের রাফনেস হতে পারে পানির মধ্যে। সো ভেজিটেশন অলসো এ ফ্যাক্টর এফেক্টিং দি রাফনেস। সিমিলারলি অবস্ট্রাকশন যদি থাকে, কোন একটা পিলার থাকলো, কোন একটা বাঁশ গাড়া থাকলো, ফ্লোটাকে অবস্ট্রাকশন করলো, সেখানে এন এর ভ্যালু, রাফনেসটা বেড়ে যাবে, বুঝতে পারছো? সো অ্যালাইনমেন্টের উপর ডিপেন্ড করে, অ্যালাইনমেন্টটা কোন দিয়ে পানি যাচ্ছে, কোন দুইটা স্লোপে যাচ্ছে কিনা। বিভিন্ন স্লোপে গেলে অ্যালাইনমেন্ট হচ্ছে কি, অ্যালাইনমেন্ট মানে কি, প্রোফাইলটা। পানি যদি এক সমান্তরাল যায়, সোজা যায়, আবার নিচে নামলো, আবার আরেকটা স্লোপ হলো, বিভিন্ন স্লোপে গেলে বিভিন্ন এন হয়, রাফনেসটা বেড়ে যাবে। যদি সারফেসটা জন্য তো হবেই, আবার তোমার প্রোফাইলের জন্য ওভারঅল এভারেজ রাফনেসটা বেড়ে যায়। অ্যালাইনমেন্ট, স্কাওয়ারিং এন্ড সেডিমেন্টেশন। স্কাওয়ারিং বলতে কি বোঝায়, মাটির থেকে, বেডের থেকে মাটি উঠে যায় স্কাওয়ারিং বলা হয়, আর সেডিমেন্টেশন বলা হয় যদি এটা মাটি জমে। বাংলাদেশের নদীতে নালায় এরকম হয়, জমে কিছু আবার কিছু উঠাই নেওয়া যায়, এটা হলো স্কাওয়ারিং কে উঠাই নেওয়া যায় এরোশন, আর ডিপোজিশন হচ্ছে সেডিমেন্টেশন। এই দুইটা কারণেও আমাদের রাফনেসটা ভেরি করতে পারে। এগুলি তোমাদের একটু পড়বা, বইয়ের মধ্যে পরিষ্কার করে দেখা আছে, আমার ডায়াগ্রাম মধ্যে পরিষ্কার করে দেওয়া আছে। আর্টিকেল কত জানো এটা? আর্টিকেল স্যার আমাদের এখন 5-8, আরেকটা ক্লাস, হ্যাঁ 5-8, হ্যাঁ আমি এখন শেষ করে আরেকটা দিব, ক্লাস। আমি শেষ করে দিব প্লিজ। তোমাদের সবাই প্রেজেন্ট আছো নাকি, কয়জন আসছো দেখো তো, কয়জন আছো? 39 নাম জন। ডাকবো? 39 জন কি আসে নাই বলো, বলতে পারবা নাকি নাম ডাকবো? আচ্ছা ডেকে দেই। রোল নাম্বার 1, Present, sir. 2, Present, sir. 3, 4,